না আমি আসলে কিভাবে মনোযোগ দেবো বলেন, চুক্তি করার পরেও আমি যদি টাকা না পাই। আমি প্রথমবার এরকম শিকার হলাম, এর আগে কখনো আমার সাথে এই ঘটনা ঘটে নাই। যেদিন ট্রেলার দেখলাম, ট্রেলারে দেখলাম আমার নামের বানান ভুল করা। আমারে বিয়ে করবে? শুভ ভাই বলছিলেন যে সিদ্দিক আমি তোকে পকেট থেকে টাকা দিয়ে দিই। তা আমি শুভ ভাইকে বলছিলাম ভাই চুক্তি তো আপনার সাথে আমার হয় নাই। শুভ ভাই হঠাৎ করে কল দিয়ে আমাকে একদিন ওনার বাসায় যেতে বললেন, যাওয়ার পর দেখলাম ওখানে সাইফ চন্দন বসে আছেন। তো সাইফ ভাই একটা গল্প শোনাইলেন, গল্পটা শোনার পর শুভ ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে তুই কি এটা লিখবি। তা আমি বললাম ভাই আমি তো লিখতে চাই, কিন্তু আমি তো অনেক টাকা নিই, মার্কেটে প্রবাবলি সবচেয়ে বেশি টাকা নিই, কিন্তু উনি কি আমাকে এফোর্ড করতে পারবে। তো বললো আচ্ছা দেখি কতটুকু উনি এফোর্ড করতে পারে, কিন্তু তুই খুব বেশি আশা করিস না। বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেহেতু আপনি বলছেন আমার দিক থেকে কোনো ই নেই। সো যেটা হচ্ছে সাইফ ভাইয়ের সাথে কথাবার্তা বললেন, বলার পর বললো যে সাইফ ভাইয়ের অফিসে তুই একদিন যা, যে বাকি কথাবার্তা তুই বল। আমি গেলাম, যাওয়ার পরে ওনার সাথে আমার একটা সার্টেন অ্যামাউন্টের চুক্তি হয়, এবং আমি যা লিখি তার থেকে প্রায় 2.5 লাখ টাকা কমে আমি চুক্তি করছিলাম। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অ্যামাউন্টটা না বলা ভালো, কারণ যেহেতু আসলে ওইটা ডিডে আছে, ওনার সাথে কিন্তু লিখিত চুক্তি হয়েছে, ইটস নট লাইক যে এমনি চুক্তি হয়েছে, ওনার প্যাডে আমি লিখিত চুক্তি করছি। করার পর উনি প্রথমে আমাকে 1 লাখ টাকা দিলেন, আর পরে হচ্ছে বাকিটা দেওয়ার কথা ছিল, ওইটা আমি 1-1.5 মাসের ভিতরে উনি আমাকে দিয়ে দিলেন। আমি যতবার ওনাদের সাথে মিটিংয়ে গেছি উনি বলছেন যে না ভাই সমস্যা নেই, লাইন আপ ঠিকঠাক আছে, উনি কখনো আমাকে ফিডব্যাকও দেন নাই। তো তারপর আলটিমেটলি লিখলাম, লেখার পরেও লেখার মাঝখানে আবারও প্রবলেম হচ্ছিল। শুভ ভাই আমেরিকায় ছিলেন, ব্যাক করলেন, ওনার সাথে আমি আর সাইফ ভাই একসাথে বসে আমরা একসাথে একটা ড্রাফট করেছিলাম। শুভের ফ্রেন্ডও ছিল আশিক, উনিও স্ক্রিপ্টে কিছু ইনপুট দিলেন। তো দেওয়ার পরে আমরা পুরো জিনিসটা আসলে ডেভেলপ করলাম, করার পর ওনাকে আমি একটা ফাইনাল ড্রাফট করে দিলাম, কারণ শুটিংয়ের খুব বেশি বাকি ছিল না। উনি ওই অভিযোগ আমার উপরে দেওয়ার চেষ্টা করছিলেন যে আপনি হচ্ছে আমাকে সময় মতো স্ক্রিপ্ট দেন না, আমার শুটিং পিছাইতে হয়েছে, তো আপনি আমাকে কেন তাহলে রাখলেন। সবাই বলে দেখ তুই ওনার কথা ভুলে যা, তুই আমার জন্য লিখছিস, তো এটা লেখ, এবং আমার কোনো প্রবলেম নেই তোর সাথে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওনার সাথে উনি আমাকে স্ক্রিপ্ট নিয়ে আর কোনো ফিডব্যাক দেয় না, উনি এই ড্রাফট নিয়ে স্ক্রিপ্টে চলে গেল। আমি জানিও না যে এই ড্রাফটের পর উনি কী কারেকশন করছে না করছে, কিছু জানি না। কিন্তু শুটিংয়ে যাওয়ার পর শুটিংয়ের একজন আমাকে ফোন দিয়ে জানালো যে আপনার স্ক্রিপ্টের উপরে তো আরেকজন হাত দিছে। এইটা জানার পর আমার খুব মন খারাপ হয়েছে, কারণ নর্মালি আমার স্ক্রিপ্ট আমি সলো লিখি, এবং সাইফ ভাইয়ের সাথেও আমার কথা হয়েছিল যে আমার স্ক্রিপ্ট হচ্ছে অন্য কেউ হাত দিতে পারবে না। ইভেন আপনি যদি চুক্তিপত্র দেখেন, চুক্তিপত্রের ওপরে লেখা আছে যে আমার ক্রেডিট যাবে কমপ্লিটলি সোল, আমার সাথে এই স্ক্রিপ্টে আর কেউ কাজ করেছে এরকম যাবে না, এটা চুক্তিপত্রে মেনশন করা আছে। তো হোয়াট এভার, তারপর যেটা হলো যে আমি হচ্ছে ওইটা জানার পরে আমি শুভ ভাইকে টেক্সট করছিলাম, যে টেক্সটটা আপনি দেখছেন আর কি, আমি স্ট্যাটাসের সাথে যেটা যোগ করছি, ওই টেক্সটটা যেটা ছিল যে ভাই আমি আমার নাম চাই না এই সিনেমায়, আমি টাকাও চাই না, সো আপনি প্লিজ হচ্ছে যেটা করেন যে আমার সাথে হচ্ছে এই করেন না, আমার ক্রেডিট দেওয়া লাগবে না, আমার টাকাও দেওয়া লাগবে না, বাট আপনি কাইন্ডলি হচ্ছে এই সিনেমার সাথে আমি নাম চাই না, যেহেতু অন্য কেউ ঢুকছে, সো আলটিমেটলি আমি এই সিনেমায় নাম চাই না। তারপর যেটা হলো যে পোস্টার রিলিজ হলো যে কয়েকদিন আগে, তখন আমি পোস্টারটা সহ আমাদের যে রাইটিং গ্রুপ ছিল, যে গ্রুপে সাইফ ভাইও আছে, ওইখানে আমি স্পষ্ট করে মেনশন করছি, যেটাও আমার স্ট্যাটাসের সাথে অ্যাড করা, যে স্পষ্ট করে মেনশন করা যে ওইখানে যে ভাই এই কাহিনী, এইখানে হচ্ছে আপনি এথিক্যালি আমার নাম ইউজ করতে পারেন না, তার কারণ হচ্ছে আমি এথিক্যাল কারণ হচ্ছে আপনি আমাকে টাকা দেন নাই, আর সেকেন্ড হচ্ছে আমি এটা নিয়ে কিছুই বলবো না, পোস্টার যেহেতু রিলিজ করছেন, কিন্তু কোনোভাবেই যেন ট্রেইলারে আমার নাম বা ইতে আমার নাম না আসে, আমি নাম না দিলে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না, আমার টাকা পয়সাও লাগবে না, আমার ক্রেডিটও লাগবে না, বাট প্লিজ আপনি এটা করেন না। তো কারণ আমার স্ক্রিপ্টে কেউ হাত দিছে, তার মানে আমি জানি যে আমার স্ক্রিপ্টটা কেমন হবে, সো আমি এই জিনিসটা একেবারেই পছন্দ করি না, এটা সবাই জানে। আর সাইফ ভাই যে আমার স্ক্রিপ্টে হাত দিছে, এটা উনি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেন নাই, সো এটা বা উনি আমাকে বলেনও না যে ভাই এই জায়গাটা কারেকশন করে দেন, সো ওনার জায়গা থেকে এটা আসলে খুবই রং। তো হোয়াট এভার, তারপর হচ্ছে যেদিন ট্রেলার দেখলাম, ট্রেলারে দেখলাম আমার নামের বানান ভুল করা, সো উনি এটাও ঠিক করার কোনো প্রয়োজন বোধ করেন নাই, এবং যেটা হয়েছে যে আলটিমেটলি আমি সাইফ ভাইকে কথাবার্তা বলার চেষ্টা করলাম, আমি ওনাকে কল দিয়েছিলাম, ওনাকে কলে পাই নাই, পরে জানলাম যে উনি ইন্ডিয়া। তারপর আমি প্রডিউসারকে কল দিয়েছিলাম, শাওন ভাইকে, ওনার সাথে আমার একবারই দেখা হয়েছে, ওনার সাথে আমার কোনো পরিচয়ও নাই, সো প্রবাবলি আননোন নাম্বার দেখে উনি ধরেন নাই। সো আমি আমার জায়গা থেকে মিউচুয়াল করার ট্রাই করছি। ইভেন একটু আগেও আমার সাইফ ভাইয়ের সাথে কথা হয়েছে, সাইফ ভাই আমাকে যেটা বলার চেষ্টা করছেন যে ভাই আপনি তো আসলে এই যে যে স্ক্রিপ্ট তো আসলে আপনার সাথে হচ্ছে এরকম কথা হয় না। আমি বলছি ভাই আমি তো আপনাকে, উনি বলছেন যে আপনার নামটা আমি সরাই দিব এই থেকে, বাকি সব কিছু থেকে। আমি বলছি ভাই আপনি যে আমার যা রেপুটেশন ড্যামেজ করার তাতে করে ফেলছেন এক, সো আপনি এখন সরাই দিয়ে আমার কী লাভ হবে, আমি তো আগাগোড়া আপনাকে বলছি আমি ক্রেডিটও চাই না, টাকাও চাই না, আপনি আমার নাম সরাই দিন।
উনি আমার নাম সরান নাই এবং এখন বলতেছে উনি আমার নাম সরাই দেবেন। তা আমি বলছি যে ভাই এটার কোনো সলিউশন আর নাই, কারণ আপনি আমার নাম একবার ইউজ করে ফেলার আবার সরাই দিবেন মানে কি, এটা কী ধরনের ফাইজলামি। সো এই কথাবার্তা হওয়ার পরে তারপর সাইফ ভাইয়ের সাথে আর কোনো কথাবার্তা হয় নাই। সাইফ ভাই আলটিমেটলি আমাকে একটা আপডেট জানানোর কথা বলছেন, কিন্তু উনি আমাকে আর কোনো আপডেট জানান নাই। না, আমি আসলে কীভাবে মনোযোগ দেবো বলেন? চুক্তি করার পরেও আমি যদি টাকা না পাই, তাহলে সেটা তো আসলে কীভাবে কী করতে পারি আমি? আমার কী করার আছে বলেন? আমরা এটা কীভাবে কী করতে পারি? এটা তো আসলে এখানে আমার কী করার আছে? কারণ আমি এই প্রথমবার এরকম শিকার হলাম, এর আগে কখনো আমার সাথে এই ঘটনা ঘটে নাই। কারণ আমার সাথে যারাই কাজ করেন, আমি খুবই বেছে কাজ করি, এমন না যে আমি সবাই আসলে সবার সাথে কাজ করি, আমি খুবই বেছে কাজ করি। আমি ডিরেক্টর পছন্দ করি, আমি তার সাথে বসি, তার সাথে আড্ডা দিই। এইটাও আমি হয়তো ঢুকতাম না, এটা শুভ ভাইয়ের কারণে ঢুকেছি, কারণ আরিফিন শুভ আমার বললাম না আমার আপন ভাইয়ের মতো আর কি। উনি আমাকে কিছু বললে আমি ওটা ফেলে দিব, এটা হতে পারে না। শুভ ভাই বলছিলেন যে সিদ্দিক আমি তোকে পকেট থেকে টাকা দিয়ে দিই। তা আমি শুভ ভাইকে বলছিলাম ভাই চুক্তি তো আপনার সাথে আমার হয় নাই, চুক্তি হয়েছে আমার প্রডিউসারের সাথে। প্রডিউসারের সাথেও না, আমার আসলে ডিরেক্টরের সাথে চুক্তি হয়েছে, ডিরেক্টর আমাকে সাইন করেছে। তো আমি তখন ওনাকে বলছিলাম যে ঠিক আছে ভাই, কিন্তু আমি আপনার থেকে কেন নিব, আমার তো চুক্তি ওনার সাথে হয়েছে।